আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। মধ্যরাতে কেঁপে উঠল পানিহাটির সোদপুর সাইডিং এলাকা। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা মারার অভিযোগ। আপনারা জানতে চাইছেন তো যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে কারা বোম মারলেন, কিভাবে বোম মারা হলো, সব আপনারা জানতে চান। আমরা সবটা আপনাদেরকে শোনাবো। আজকের এই রিপোর্টটি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। প্রাক্তন বিধায়কের বাড়িতে বোমা, পালাবদলের পর থেকেই ফেরার প্রাক্তন বিধায়ক। এবার মধ্যরাতে তার বাড়িতেই বোমা মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পানিহাটি বিধানসভার এলাকার এক সময়কার দোদণ্ড প্রতাপশালী তৃণমূল নেতা, তৃণমূল বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক, যিনি লাল আলোর গাড়ি নিয়ে ঘুরতেন, তার বাড়িতেই কিনা বোমাবাজি। এই বোমাবাজির ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ জানতে চায় এই বোমা মারার নেপথ্যে কারা রয়েছে। কারণ হচ্ছে যে তার পরিবার সূত্রে তার কন্যা এবং পুত্রবধূ জানাচ্ছেন যে মধ্যরাতে বাইকে করে, মাথায় হেলমেট পরে, মুখে মুখ কাপড় বেঁধে তারপর তাদের বাড়িতে বোমা ছোড়া হয়েছে। আচ্ছা, আগে তার মেয়ে এবং তার পুত্রবধূর কথাটা শুনুন, তারপর আমরা ব্যাখ্যা দিচ্ছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কিভাবে, কোথা থেকে বোমা এলো, আর কিভাবে বোমা পড়লো, কারা বোমা মারলো, সবটা আমরা খোলসা করব। আগে দেখুন তার যে জ্যেষ্ঠ কন্যা রয়েছেন ছন্দা ঘোষ এবং তার পুত্রবধূ, তারা কি বলছেন সেটা শুনে নিন। পারবো না, কারণ আমরা বাড়ির ভেতরেই ছিলাম, তো পুরোটা ধোয়া হয়ে গেছিল, যার জন্য দেখা যাচ্ছে না কজন এসেছিল বা কি বৃত্তান্ত। কি করেছিল আপনার না, আমরা ঘরের ভেতরে ছিলাম। প্রথম প্রচন্ড ভাবে দুটো আওয়াজ হয়েছে, তো আমরা যে দেখলাম জানলা থেকে তো পুরো ধোয়া হয়ে গেছে। আচ্ছা, তারপরে তো আমাদের এখানে যাওয়ার জায়গা প্রচুর, এবারে কোথা থেকে বেরিয়ে গেছে তো বুঝতে পারছি না। যারা এসেছেন তারা কি বাইকে এসেছেন এগুলো জানতে মোস্ট পারলেন? প্রবলি, কারণ হেলমেট পরা ছিল একজন, যে দেখেছে, একজন দেখেছেন। আমি তাকে ফ্রন্টে, এখন সে আসতে চাইবে না বা আনবো না তাকে, তো তিনি বললেন যে হেলমেট পরা ছিল, তো হেলমেট তো এমনি পরে আসবে না, রুমাল বাঁধা ছিল মুখে আর হেলমেট পরা ছিল। এর আগে কখনো কি এরকম ঘটনা না শোনা না না, কখনো যায়? হয় কতটা আতঙ্কের মধ্যে আছেন? ভয় তো লাগবে, বাড়িতে বাচ্চা রয়েছে, দুটো বাচ্চা এই বাড়িতে রয়েছে, এই বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, অবশ্যই ভয়। দীপান্বিতা। কি হয়েছিল, আমরা তো সবাই বাড়ির ভেতরে ছিলাম, হঠাৎ করেই 3টে বম চার্জিং হয়েছে বাড়ির সামনেই। তো আমরা তো বুঝতে পারলাম না যে কি হলো, তারপরে বাইরে বেরিয়ে দেখি পুরোটা ধোঁয়া হয়ে গেছে। আমরা লোকাল থানা, ফাটা থানায় ফোন করেছি এবং ওনারা সবাই এসছেন, বড়বাবু নিজে এসেছিলেন, ওনারা নিজে দেখেছেন কোথায় কি হয়েছে না হয়েছে। আমাদের কাছ থেকে আপনি বাকিটা জেনে নিতে বলছি যে পারেন। কজন এসেছিলেন শুনে জানতে পারলেন কিছু? কতজন এসেছিলেন? আপনাদের সিসিটিভি ফুটেজে আমাদের সিসিটিভি ফুটেজে আমরা কিছু পাইনি, কারণ সিসিটিভি ফুটেজের বাইরে ছিল। আচ্ছা, আর এতটাই অন্ধকার আমাদের বাজারের ওই জায়গাগুলো, যেখান থেকে কিছু কাউকে রেকগনাইজ করা বা কিছু করা সম্ভব না। খুব দূর থেকে কি করা হয়েছিল? হ্যাঁ, দূর থেকে, এই তো রাস্তার ওপার থেকে আমাদের বাড়িতে মারা হয়েছে। কোন দিকটাতে মারা হয়েছে? এই তো সামনে, এই যে আমাদের এখানে গ্রিলে, আমাদের বাড়ির ভেতরে মারা বাড়িতে হয়েছে। কি কোনো ক্ষতি হয়েছে তার জন্য? না, বাড়িতে ক্ষতি হয়নি, ওই গ্রিলটার মধ্যে লেগেছে। গ্রিলে যতটুকুনি রং উঠে গেছে বা এই ধরনের কিছু হয়েছে, উপরের পাঁচিলটা আমরা অন্ধকারে দেখতে পাইনি কি হয়েছে না হয়েছে। আর বাড়ির ভেতরে যেটুকু মেরেছে, আর আমার বাড়িতে তো এখানে কিছু নেই ক্ষয়ক্ষতি হওয়ার মতো। আপনার নাম? আমার নাম ছন্দা। আপনারা শুনলেন, এই সোদপুর সাইডিং বাজার এলাকা দিয়ে বোমা মেরে পালায় দুষ্কৃতীরা, এমনই অভিযোগ করছেন তার পুত্রবধূ এবং তার কন্যা। এও বলছেন যে মাথায় হেলমেট, মুখে কাপড় বাঁধা, এবং বোমা মারার পরে তার দরজায় বোমার চিহ্ন দেখা যাচ্ছে, এবং রাত্রিবেলা প্রচণ্ড ধোঁয়া, গন্ধে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে খড়দহ থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এবার এখানে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে
যে নির্মল ঘোষকে কিন্তু পুলিশ খুঁজছে বিধানসভা নির্বাচনের পর থেকেই। তার বিরুদ্ধে নানান অভিযোগ। তার পুত্র তীর্থঙ্কর ঘোষ, যিনি পানিহাটির এবারের তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি পরাজিত হয়েছেন এবং পানিহাটি পুরসভার জল দপ্তরের সিআইসি ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বিজেপি নেতার বাড়িতে নির্বাচনের পরে বোম মেরেছেন এবং সেই অভিযোগে আপনারা জানেন যে তাকে নিয়ে এলাকা ঘোরানো হয়েছে, অনেক লোক স্লোগান দিয়েছে চোর চোর। এবার তার বাড়িতেই বোমা, তার বাড়িতেই বোমা পড়েছে। এবার ঘটনা হচ্ছে যে সিসিটিভিতে রয়েছে বিধায়কের বাড়িতে। এবার সিসিটিভিতে কিন্তু সেই বোমা মারার দৃশ্য ক্যামেরাবন্দি হয়নি। কেন হলো না? 1 নম্বর। 2 নম্বর, যেটা বলা হচ্ছে যে বোমাটা মারা হয়েছে একেবারে রেল লাইনের ধার থেকে। রেল লাইনের ধার থেকে বোমা এত দূরে এসে পড়লো কিভাবে? তার দরজায় যেখানে দেখা যাচ্ছে, কেন তার বাড়িটা এইভাবে, আর বোমাটা যদি কেউ ছোড়ে ওই দিক থেকে তাহলে কিন্তু সোজাসুজি যাবে, কিন্তু বোমাটা দেখাচ্ছে যে দরজায় পড়েছে। দরজাটা এই দিক হচ্ছে, এই দিক থেকে বোমা আসলে দরজাটা এই দিকে হচ্ছে, তাহলে কি করে মানে বোমাটা অত দূর থেকে কিভাবে তার ঘরে আসলো? এটা নিয়ে কিন্তু বিরাটভাবে প্রশ্ন উঠেছে যে সত্যি কি বোমা কেউ মেরেছেন, না বোমা মানে কেউ মেরে ঘটনার মোড়টা অন্যদিকে ঘোরাতে চাইছেন। এই প্রশ্নটা কিন্তু গোটা পানিহাটি জুড়ে উঠেছে। এবার আপনারা সকলেই জানেন যে তৃণমূল আমলে নির্মল ঘোষের বিরুদ্ধে ভয় দেখানো, মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে এবং আরজিকর কাণ্ডে যে নির্যাতিতার মৃতদেহ যে দ্রুত সৎকার করে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেটারও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবং রাজ্যের পালাবদলের পরই কিন্তু নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্করের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হতে থাকে একের পর এক। বাবা ছেলে দুজনেই অজ্ঞাতবাসে চলে যায় এবং এরপরে ছেলে দক্ষিণ ভারত ঘুরে ট্রেনে করে দক্ষিণেশ্বর স্টেশনে নামার পরে সেখান থেকে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে এটা জানা যায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু নির্মল ঘোষকে এখনো পুলিশ ধরতে পারেনি। এখানেও একটা প্রশ্ন যে ছেলেকে ধরলো অথচ বাবাকে ধরতে পারছে না। বাবা তো আর আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যায়নি, এটা প্রশ্ন উঠেছে। তাকে সম্প্রতি দেখা গিয়েছিল যে তৃণমূলের যে দুটো ভাগ হয়ে গেছে, একটা যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেতা, তার নেতৃত্বে একটা তৃণমূল চলছে, আর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই ঋতব্রত তৃণমূলের মিটিংয়ে কিন্তু উনি এসছিলেন বিধায়ক, এবং এসছিলেন, তারপর উনি খুব তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেলেন। তো যদি তাই হয়, বিধায়ক কি তার টেলিফোন বন্ধ রেখেছেন, মোবাইল ফোন বন্ধ রেখেছেন? তার খোঁজে পুলিশ বলছে তল্লাশি চালাচ্ছে, বাড়ির সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে এবং এলাকার সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এটা ভালো কাজ, দেখা উচিত। কারণ আমরা মনে করি যে সত্যিকারে যদি কোনো দুষ্কৃতী তার বাড়িতে বোমা মারে, তাদেরকেও ধরে গ্রেপ্তার করা উচিত। কারণ তার জ্যেষ্ঠ কন্যা শ্রীমতী ছন্দা ঘোষ এবং তার পুত্রবধূ যে অভিযোগ করলেন যে সেই বাড়িতে বাচ্চারা রয়েছে, সত্যি তো যদি কোনো দুষ্কৃতী বোমা মারে তো যে বাচ্চারা রয়েছে তারা আতঙ্কিত হবেন। এটা অন্যায়, এটা অবিচার। আর যদি তদন্তে এটা প্রমাণ হয় যে এই বোমাবাজির ঘটনা সাজানো ঘটনা, তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ যেভাবে দরজাটা রয়েছে এবং সেই দরজায় যেভাবে বোমা পড়েছে, সেখানটায় কিন্তু ওইভাবে রেল লাইনের থেকে বোম ছুড়লে বোম আসার কথা নয়। আপনারা কি বলেন? আপনাদের মতামতটা আমাদের জানা খুব জরুরি। যে পানিহাটিতে দীর্ঘ সময় ধরে যে অত্যাচার চলছিল মানুষের ওপরে, বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে মানুষকে অত্যাচার করা,
সুপারি কিলার লাগিয়ে মানুষকে শায়েস্তা করা, প্রমোটিং করা, পুকুর বোঝাই করা, বিভিন্ন কারখানার জমি দখল করা, বিভিন্ন জমি দখল, খেলার মাঠকে দখল করে বিক্রি করা, পানিহাটিকে তছনছ করে দেওয়া হয়েছে। অথচ পূর্ব আগরপাড়ার যে স্টেশন রোড দেখুন, নর্থ স্টেশন রোড, সাউথ স্টেশন রোড, সব স্টেশনে 1 ফোঁটা জল হলেই একেবারে হাঁটু অবধি জল দিনের পর দিন দাঁড়িয়ে থাকে। একটা 25 বছর ধরে সম্পূর্ণ ঢপবাজির ওপরে আমাদের পানিহাটি চলেছে। দেখাতে পারবেন কোনো উন্নয়নমূলক কাজ? প্রত্যেকটা রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ঘুরেছিলেন এলাকায়। হাসপাতাল রোডের বেহাল অবস্থা। যে হাসপাতাল রোড দিয়ে যেতে গেলে যদি কোনো গর্ভবতী প্রসূতি মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এমন অবস্থা হবে গাড়ির ঝাঁকুনিতে তার ডেলিভারি রাস্তায় হয়ে যেতে পারে। তো সেই রকম একটা জায়গায় যখন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, সেই অভিযোগ ওঠার সময় এই বোমাবাজি তার বাড়িতে, এটা কিন্তু খুব আলোড়ন ফেলেছে। কারা মারলেন বোমা? কেনই বা মারলেন? এই সময়ে যখন পুলিশ তদন্ত করছে, তার ছেলেকে ধরে গ্রেপ্তার করেছে, নির্মল ঘোষের খোঁজে তল্লাশি চলছে, তখন কেন বোমা মারতে যাবেন অন্য বিরোধী দল বা অন্য কেউ? আপনারা কি মনে করেন? আপনাদের কথা আমরা জানতে চাই। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। যা সত্য তা বুক চিতিয়ে গলা উঠিয়ে সত্য কথা বলবে। কারণ আদর্শ তিতুমির পত্রিকা মনে করে যে মানুষের জন্য লড়াই করা, মানুষের জন্য সত্য কথা বলাই তাদের প্রথম এবং শেষ কাজ। যারা আমাদের খবর দেখেন তাদের কাছে আবেদন, খবরটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেটা আমাদের কাছে আপনাদের দেওয়া আশীর্বাদ। আর মনে রাখবেন, আপনার এলাকায় এই ধরনের ঘটনা ঘটলেই কিন্তু কাউকে না পেলেও তিতুমিরকে কিন্তু আপনারা পাবেনই। খবর দেবেন, তিতুমির হাজির হয়ে যাবে আপনাদের এলাকার সেই অন্যায়ের খবর তুলে ধরতে। তার সঙ্গে যত বড় নেতাই যুক্ত থাকুক না কেন, সেই ঘটনা তুলবেই আদর্শ তিতুমির পত্রিকা। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।